আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি, যার অশেষ রহমতে আমরা ফেসিবাদ মুক্ত একটি দেশ পেয়েছি। আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। সেই স্বাধীনতার বর্ষপূর্তিতে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনের প্রকৃত আদর্শ, যার দেখানো পথের অনুসরণে আমরা পাব সুন্দর ও শাশ্বত জান্নাত। রুহের মাগফিরাত কামনা করছি ২৪-এর শহীদদের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে চমকপ্রদ আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার সামনে উপবিষ্ট শ্রোতাবিন্দুদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি ২৪-এর শহীদদের, আহতদের স্মরণ করছি। আন্দোলনের ভিত গড়ে দেয়া প্রত্যেক সংগ্রামী যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া ভারত বিরোধী ও আওয়ামী ফেসি বিরোধী সকল নেতাদের, স্মরণ করছি পিলখানার শহীদদের, শাপলার শহীদদের, আল্লামা সাঈদীর রায়ের বিপক্ষে ফুঁসে ওঠা জনতার মাঝের শত শত শহীদদের, গুম খুনের শিকার হওয়া প্রতিটি ব্যক্তিকে স্মরণ করছি। নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হিসেবে কবুল করে নেন, আল্লাহর কাছে সেই আরজি রেখে শুরু করছি। প্রিয় উপস্থিতি, জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রাপ্তির বিষয়ে যদি বলতে চাই, সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এখানে দাঁড়াতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি। স্বাধীন দেশে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছি। আলহামদুলিল্লাহ, জুলাইয়ের গণ অভ্যুত্থানের এটি সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। জুলাইয়ের বর্ষপূর্তিতে আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন দেশ আমরা পাব, কিন্তু সেই বৈষম্য এখনও যেন রয়ে গিয়েছে। আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। বিশেষ করে দাড়ি, টুপি, হিজাব নিয়ে যে বৈষম্য আমরা ১ বছর পূর্বে দেখেছিলাম, সেই বৈষম্য এখনও রয়ে গিয়েছে। যে নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, সেই নারী শিক্ষার্থীদের, হিজাবি শিক্ষার্থীদের এখনও বৈষম্যের শিকার হতে হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে, আমরা যখন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছি ঢাকা